আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা করব। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 8ই আগস্ট 2024 সালে শপথ গ্রহণ করেন। সেই হিসেবে তিনি যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, এমনি সামনে আসবে। আজকে সেই বিষয়টি নিয়ে একটা আলোচনা করব। প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে শুরু করব। যেমন জন্ম, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম হচ্ছে 1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটাজারি থানার বাতোয়া গ্রামে। 1940 সালে 28শে জুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন। তার উপাধি হচ্ছে ক্ষুদ্র ঋণের প্রবর্তক, গরিবের ব্যাংকার, সামাজিক ব্যবসার অগ্রদূত। অর্থাৎ এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদের ইউনূসের উপাধি। আমরা সচরাচর একটা কথা বলে থাকি ক্ষুদ্র ঋণের বাংলাদেশের প্রবর্তককে, তখনই কিন্তু ডক্টর মোহাম্মদের ইউনূসের নামটা আসে। তারপরে দেওয়া আছে 1976 সালে, অর্থাৎ 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এটা একটা প্রশ্ন, উনি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ অর্থনীতির অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একটি গবেষণা প্রকল্প হিসেবে কোন গ্রামে, মনে রাখবেন চট্টগ্রামের জোপড়া গ্রামে, অর্থাৎ চট্টগ্রামের জোপড়া গ্রামে তিনি প্রথম ঋণ কাকে দেন? অর্থাৎ যে ক্ষুদ্র ঋণ হিসেবে গ্রামীণ ব্যাংক থেকে প্রথম ঋণ পান একজন মহিলা, তার নাম হচ্ছে বেগম, অর্থাৎ সুফিয়া বেগমকে সর্বপ্রথম ঋণ দেওয়া হয়। তাহলে 1976 সালে কার্যক্রম শুরু হয় এবং অবশেষে 1983 সালের 2রা অক্টোবর আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে কার্যক্রম শুরু হয় 1976 সালে আর প্রতিষ্ঠিত হয় 1983 সালের 2রা অক্টোবর। তারপর ঋণ গ্রহীতার, অর্থাৎ গ্রামীণ ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হয় সে ঋণ গ্রহীতার মধ্যে 96.81% হচ্ছে নারী। 81% নারী, অর্থাৎ 100%-এর মধ্যে 96.81% নারীরাই ঋণ নিয়ে থাকে। তারপর প্রশ্ন দেওয়া আছে 1998 সালে ব্যাংকের নিম্ন ব্যয়ের অবসান কর্মসূচি ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড লাভ করে। এটা ভালো করা হবে না, এটা হবে যে লাভ করে। এটা মিস্টেক হয়েছে লেখার সময়, এটা হবে যে লাভ করে, অর্থাৎ এটা হবে যে কি লাভ করে, অর্থাৎ এই পুরস্কারটি তিনি কি করে? লাভ করে। তারপর 2006 সালে এই প্রশ্নটা প্রায় পরীক্ষা আসছিল। 2006 সালে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করে শান্তিতে। অর্থাৎ নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি ক্যাটাগরিতে, তার মধ্যে শান্তি একটি, এবং গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। তারপর এত কার্যক্রম শুরু হয়, গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় 1976 সালে। 1976 সালে এখানে রেখে দিয়েছি নোট আকারে। চট্টগ্রামের জোপড়া গ্রাম থেকে 1976 সালে কার্যক্রম শুরু হয়। পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে যাত্রা বা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে 2রা অক্টোবর 1983 সালে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে যাত্রা শুরু হয়। তারপর প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। প্রথম ঋণ গ্রহীতা একবার বলেছিলাম, এটা হচ্ছে সুফিয়া বেগম সর্বপ্রথম গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। তারপর গ্রামীণ ব্যাংকের দান, অর্থাৎ বাংলাদেশের বাইরেও বাংলাদেশ ছাড়াও গ্রামীণ ব্যাংকের প্রথম চালু হয়, অর্থাৎ গ্রামীণ ব্যাংক প্রথম চালু হয় সেটা হচ্ছে কি মালয়েশিয়া। অর্থাৎ বাংলাদেশের বাইরে সর্বপ্রথম বহির্বিশ্বে বা বাইরের বিদেশে গ্রামীণ ব্যাংকের দান শুরু হয় মালয়েশিয়া। তারপর হচ্ছে
বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে আদলে ক্ষুদ্র ঋণ চালু করে সেটা হচ্ছে কি জাপান। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের মতো সেম একইভাবে জাপানও ক্ষুদ্র ঋণ চালু করে। প্রথম ঋণ গ্রহীতা সুফিয়া বেগম, এটা একটু মনে রাখবেন, আসতে পারে, বারবার উল্লেখ করতেছি সেজন্য, সুফিয়া বেগম। তারপর ঋণের টাকা ফেরত নিশ্চিত করতে, অর্থাৎ ঋণের টাকা ফেরত, অর্থাৎ তিনি যে ঋণ দিছে এগুলো কিভাবে তিনি আদায় করবে সেটার জন্য হচ্ছে সংহতি দল পদ্ধতি, অর্থাৎ সংহতি দল পদ্ধতির মাধ্যমে ঋণের টাকা কি নিয়ে থাকে, নিচে ফেরত নিশ্চিত করে থাকে। গ্রামীণ ব্যাংকের অন্যান্য কর্মসূচি হচ্ছে, অর্থাৎ যেসব কর্মসূচি রয়েছে এগুলো হচ্ছে ক্ষুদ্র ঋণ, মনে রাখবেন ক্ষুদ্র ঋণ দেয়, গৃহ ঋণ দেয়, একটা হচ্ছে সেচ ঋণ, একটা হচ্ছে মৎস্য খামার সহ অন্য অন্য বিষয়ে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে গ্রামীণ ব্যাংক। তাহলে মনে রাখবেন 1973 সালে কার্যক্রম শুরু হয়, 2রা অক্টোবর 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।